হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন কিংবা তাদের যে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব তাদের জন্য। তো আমি এর আগেও বলেছিলাম যে আসলে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা সেটা সহজেই কমার কোনো সম্ভাবনা নেই। সেই কথা বলার প্রায় আজকে 20 দিন হয়ে গেল। আসলেই সেই যুদ্ধের পরিস্থিতিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখানে আরও দুঃখের বিষয় হলো যে আপনি এখানে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলা কোথাও কাউকে বলতেও পারবেন না, এমনকি কোনো সোশ্যাল মিডিয়াতেও বলতে পারবেন না। তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলা দেশ যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিশেষ করে একটা দেশ যেমন দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব এবং জানেন আমরা কয়েকজন বাংলাদেশী ইতিমধ্যে মারা গিয়েছেন এই মিসাইলের আঘাতে বা বিভিন্নভাবে। তো একটা জিনিস কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এই যুদ্ধের মোড় যেদিকে যাচ্ছে, বিশেষ করে আমেরিকা কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। আবার ইউরোপের দেশগুলো এখন আমেরিকাকে কোনোভাবেই সহায়তা করছে না। কারণ বিভিন্নভাবে জেনে যাচ্ছে যে এই যুদ্ধের পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এবং যেটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা যদি মানে কোনোভাবেই আমেরিকা জিততে না পারে এবং যেহেতু অন্যান্য দেশগুলা তাকে কোনোভাবেই সহায়তা করছে না, এখন আমেরিকা যদি বড় কিছু করতে যায় তাহলে কিন্তু সারা এই মধ্যপ্রাচ্যই কিন্তু মহাবিপদের মধ্যে পড়বে। আর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে, অলরেডি ক্ষতি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের। কারণ এখানে প্রায় ৮০ লক্ষ, আমি যদ্দূর জানি তথ্যটা, যে ৮০ লক্ষ বাংলাদেশি বসবাস করে। এবং আপনারা জানবেন যে আসলে এখানে বাংলাদেশ থেকে যে টাকাটা যায়, মানে বাংলাদেশে যে টাকাটা যায়, সেটা কিন্তু বেশিরভাগই কিন্তু শ্রমিকরা পাঠাচ্ছেন। কারণ আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ী বা বড় বড় চাকরি করে, যেমন ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু আছে, তো উনারা কিন্তু এই টাকাটা মানে বেশিরভাগ টাকাটা কিন্তু দেশে পাঠায় না। তারা কিন্তু অন্যান্য দেশে বাড়ি কিনে, গাড়ি কিনে কিংবা ওইখানেও বিনিয়োগ করে কিংবা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে রাখে কিংবা নিজে থাকে। আর আমাদের যারা শ্রমিক শ্রেণী তারা কিন্তু এই হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে অল্প কয়টা টাকা রোজগার করেন সেটাই কিন্তু তারা না খেয়ে, না খেয়ে আসলে দেশে পাঠান। তো এই হিসাবে যে এই প্রবাসীরা যদি আজকে একটা বিপদে পড়ে, তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে গভর্নমেন্ট থেকে শুরু করে বা সংশ্লিষ্ট সংস্থাগুলা তেমন একটা খুব আ সহায়তা করতে পারবে। কাজেই আমাদের প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেরা খুব সতর্ক থাকবেন এবং একটা প্রস্তুতি রাখবেন মানসিক এবং অন্যান্য বিষয়ে। কারণ যেকোনো সময় যদি বড় কোনো ঘটনা ঘটে ইরানে, তাহলে কিন্তু আমরা ভিক্টিমাইজ হয়ে যাব এই এলাকার মানুষগুলা। এবং সেটাতে পরবর্তীতে কোন পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু বোঝা যাবে না। তাই আমি মনে করব যে আপনারা কিছু হাতে টাকা-পয়সা জমায়ে রাখবেন এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেটা দিয়ে আপনি কিছুদিন চলতে পারেন সেটা রাখবেন এবং আপনার পাসপোর্ট-টাসপোর্ট যেগুলো আছে সেগুলো হাতের কাছে রাখবেন বা একটা ব্যাগ গুছিয়ে সবসময় কাছে রাখবেন, যে যেকোনো সময় উপস্থিত মুহূর্তে যাতে আপনার থিঙ্ক করতে না হয়, আপনি যাতে এই ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে পারেন। আর আরেকটা খুব ফানি বিষয় যেটা আমাদের সাথে সরকার করতেছে আমাদের সাথে, যে আমাদেরকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো খারাপ সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমরা চার্টার ফ্লাইটে করে এই প্রবাসীদেরকে নিয়ে যাবো। এটা খুবই একটা অবাস্তব কথা। হ্যাঁ, চার্টার ফ্লাইটে করে নিবেন, আসলে কাদেরকে নিবেন ওনারা? ওনারা নিবেন হলো যে এমবেসির বড় বড় কর্মকর্তা কর্মচারী বা তাদের নিজস্ব লোকজন। এটা আমাদের যে এই প্রবাসী শ্রমিকরা যেখানে ধরেন প্রায় ৮০ লাখ মানুষ এখানে বসবাস করে এই দেশগুলোতে, ওনাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া এটা মোটেই সম্ভব হবে না, ওরা নিবে না। কাজেই আপনারা সবাই সবার মতো করে একটা প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে যেকোনো পরিস্থিতিতে যাতে আপনারা দ্রুত ফ্লাই করতে পারেন বা দ্রুত দেশ ছাড়তে পারেন। আর ইতিমধ্যেই কিন্তু আপনাদের যে সমস্যা সেটা সারা দুনিয়া জানে, বা কিংবা যারা আমরা বিভিন্ন দেশে আছি, বিভিন্ন দেখাশোনা করছি বা দেখছি, যে এখানে বোঝা যাচ্ছে যে আসলে একটা শ্রেণী কত বড় বিপদে পড়েছে। যে অনেকের কাজকাম বন্ধ হয়ে গেছে, বাইরে যেতে পারছেন না। আবার যেখানে কাজকাম করছেন, বিশেষ করে শ্রমিকরা, তাদের টাকা পয়সাটাও কিন্তু ফেরত দিচ্ছে না। তো সবার সুস্থতা কামনা করি এবং সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং যাতে যেকোনো পরিস্থিতিতে যাতে আপনারা ধৈর্যহারা না হন এবং সেইটা সরকারের নির্দেশনাগুলো যাতে মেনে চলেন, সেইটার দিকে খেয়াল রাখবেন। কারণ এখানে যদি নির্দেশনা না মেনে চলেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আরও বেশি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর বাংলাদেশ সরকারকে বলব যে আসলে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা নেওয়া এবং এই মানুষগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে এদেরকে রক্ষা করা যায়, এই ব্যবস্থাটা যাতে দ্রুত নেওয়া হয়। নাহলে কিন্তু আমাদের অর্থনীতির অবস্থাও ১২টা বেজে যাবে। আবার এই মানুষগুলোর জীবনও একসময় যেকোনো সময় বিপন্ন হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।